কিচেন চিমনি ক্লিনিং মানেই হচ্ছে বড় একটা ঝামেলা। কিন্তু কিছু সহজ টেকনিক এপ্লাই করে সেই বড় ঝামেলাটাও সহজ করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রোজার প্রস্তুতির আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। এটা হচ্ছে আমার নতুন কিচেনের নতুন চিমনি। এই নতুন বাসায় ওঠার পরে প্রায় ৫ মাসের মতো হয়ে গেল। এটা একবারের জন্য ক্লিন করা হয়নি। তো রোজার আগে ক্লিন করাটা একদমই ম্যান্ডেটরি ছিল। গরম পানির মধ্যে বেকিং সোডা আর ভিম লিকুইড মিশিয়ে নেই। আর এইটা মেশানোর ফলে আমার জন্য ক্লিনিং করা অনেক সহজ হয়ে যায়। কিচেন চিমনির তেল কাস্টিগুলো অনেক স্ট্রং হয়। এগুলো নরমালভাবে আপনারা উঠাতে গেলে অনেক কষ্ট হবে। এরকম গরম পানির মধ্যে এটা মিশিয়ে নিলে অনেক ভালো একটা ফল পাওয়া যায়। এই যে এখানে চর্বিগুলো গলে, গলে পড়ছে। একটা অলরেডি ক্লিন হয়ে গেছে আর ভিতরে আমি মাজার জন্য তারের মাজনি ইউজ করেছি। খুব সহজে উঠে যাচ্ছিল। আপনারা চাইলে কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন। ক্লিনিং শেষে চলছে দুপুরের রান্নার আয়োজন। আমি গরুর মাংস রান্না করেছিলাম। আর আমি মাংস রান্নার শেষে একটু গরম মসলা ছিটিয়ে দিই। এতে করে ভালো একটা ফ্লেভার আসে। আর এখানে হচ্ছে হাসব্যান্ডকে বসিয়ে দিয়েছি সানানের খেলনাগুলো বাছাই করতে। কারণ এটা আমার জন্য একটা বড় টাস্ক ছিল। কারণ ওর এত খেলনা আর সারা ঘর জুড়ে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো অনেকগুলো খেলনা সে বাছাই করে দিয়েছে। বেশ ভালো হয়েছে এখন আমার জন্য। আর এখানে হচ্ছে আমি চলে এসেছি আমাদের বেডরুমের জানালাটা ক্লিন করতে। অনেক আ বেশি ময়লা ছিল এখানে। কারণ উপরের তলায় কাজ হচ্ছিল। যার জন্য উপরের অনেক ময়লা পানি-টানি ছিটে এসে জানালায় লেগে গিয়েছিল। সিমেন্ট-টিমেন্টের দাগ বসে গিয়েছিল। তাই জানালা ক্লিন করতে, করতে আমার প্রায় ১.৫ ঘন্টার মতো সময় লেগেছিল। আ যাই হোক এখন জানালা ক্লিনিং শেষে আমি কার্টেনগুলো চেঞ্জ করে নিচ্ছি। আ আমার বেডরুমে যে কার্টেনগুলো ছিল গ্রে কালারের ওই কার্টেনগুলো নামিয়ে নেব। ওগুলো আমি সানানের রুমেই দেব ওয়াশ করার পরে। আর এখন হচ্ছে আমি এই লাইট গ্রিন কালার এটা আগে আমার লিভিং রুমে ছিল। তো লিভিং রুমের কার্টেনগুলো ক্লিন করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর লিভিং রুমে আমি ধোয়া অন্য একটা কার্টেন দিয়েছি। জানালা ক্লিনিং শেষে এখন চলে এসেছি ফ্যানটা ক্লিনিং করতে। তো ফ্যান ক্লিনিং হওয়ার পরে মোটামুটি আমাদের বেডরুমের ক্লিনিং ডান। আরও বাকি কিছু ক্লিনিংয়ের কাজ আছে। ইনশাল্লাহ আশা করা যায় রোজার আগেই শেষ করতে পারবো। আমি জানি আমার অনেক কিচেন কুইন আপিরা মাশাআল্লাহ রোজার আগেই অনেক কাজ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। আসলে আমিও বিলিভ করি টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা ম্যাটার। টাইম ম্যানেজ করা জানলে লাইফের অনেক টাস্কগুলোই ইজি হয়ে যায়। তো আমিও সেটার উপরেই ফোকাস করার ট্রাই করছি। এখানে আমার বাবাইটা তার নানা ভাইয়ের সাথে নামাজ পড়ছে মাশাআল্লাহ ও প্রায় সময় ওর নানার সাথে নামাজ পড়ে। আর এখানে আমাকে ভিডিও করতে দেখে বলছে নো মাম্মা ডোন্ট শুট। ও মাঝে, মাঝে আমাকে অ্যালাউ করে আবার করে না। বাট আমি আসলে লোভ সামলাতে পারি না ওর এই স্পেশাল মোমেন্টগুলো ক্যাপচার করার। হাসব্যান্ড রোজার মাসের উদ্দেশ্যে অনেকগুলো মাছ এনেছিল আলহামদুলিল্লাহ। তো সেগুলো সবকিছু ধুয়ে প্যাকেট করে রেখেছি ফ্রিজে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।